জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই। আপনাদের জীবনে যে কোনো রকমই সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার যিনি সমাধান সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে করতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক, যিনি সত্যি সত্যিই পারেন আপনাদের জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারে। আমি আপনি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছি আমাদের জীবনে একটু সাকসেসটা চলে আসুক, আর এই সাকসেস যিনি সত্যি সত্যি নিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। কালকেই আমাদের বাঙালির নতুন বছর, নতুন উৎসব এবং নতুন উদ্দীপনা। আমরা আরেকটু আগ্রাসী ভূমিকা নেব প্রত্যেকটা মুহূর্তেই, যাতে এই নতুন বছরের পরবর্তী যে দিনগুলো আসবে সেগুলো আমাদের জীবনে একটু গ্রহগত দিক থেকে কিংবা কর্মের দিক থেকে কিংবা জীবনে নানা যে সকল বাধা বিপত্তিগুলো আছে সেগুলো যাতে একটু দূরীভূত হয়। এবং তার সাথে সাথে কিন্তু পরপর আমরা দুটো অমাবস্যা পেয়ে যাচ্ছি। সেই অমাবস্যাতেও যদি আপনারা গ্রহগত কোনো রকম কিছু করতে চান কিংবা গ্রহের দিক থেকে আপনাদের যে সকল ফেরগুলো রয়েছে, যারা আপনারা ভাবছেন হয়তো গ্রহগত দিকগুলো আপনাদের জীবনে ঠিক নয়, সেগুলোকে একটু ঠিক করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই কনসালটেন্সি করতেই হবে। এবং তার জন্যই কিন্তু শুধুমাত্র যিনি ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। তো চলুন আজকের অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা সামনেই বাঙালির নববর্ষ কালকে, তারপরে কিন্তু আমরা পরপর দুটো অমাবস্যা পাচ্ছি। তো গ্রহগত দিক থেকে যদি একটু বিচার করতে চাই যে মানুষের যদি কর্মজীবন উন্নতি করতে চাই কিংবা ব্যবসা যারা করতে চাইছেন তারা যদি একটু উন্নতি করতে চান, তাহলে কোন কোন দিকগুলো বিচার করা দরকার? গ্রহগত ব্যাপারে উন্নতিগুলো করতে গেলে আমাদের সবার আগে টার্গেটস করতে হবে জন্মকুণ্ডলীর বেসমেন্টটা কি আছে। জন্মকুণ্ডলী কিন্তু আপনাকে মেন সাপোর্টটা দেবে, ওটা আপনাকে পজিটিভ পাওয়ার দেবে, নেগেটিভ পাওয়ার দেবে। জন্মকুণ্ডলী আর ব্যালেন্স কন্ডিশনে যদি রাখতে পারেন, এর উপরে কিছু নেই। এবং ব্যালেন্স কন্ডিশনে রাখার জন্য বেসিক আমাদের হাতে কিছু পুজো আর্চা কিংবা নিজস্ব কিছু বিহেভিয়ারের চেঞ্জ কিন্তু আমাদের আনতে হবে। এই জায়গাটাকে যদি করতে পারেন অনেকাংশে বেটার। গ্রহ নক্ষত্র আমাদের ট্রানজিটে 2026-এ অলরেডি বেশ কিছু রাশির ক্ষেত্রে অলরেডি ডেভেলপমেন্টের জায়গা শুরু হয়েছে, বেশ কিছু রাশির ক্ষেত্রে, যেটা আমি উল্লেখ করেছিলাম 2025-এর সেপ্টেম্বরের পরের থেকে। বাট এই ডেভেলপমেন্টটা 2026-এর সেপ্টেম্বরের পরে আরও অনেকগুলো রাশি কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় যাবে। এবং গ্রহ সন্নিবেশে মূলত রবির হাউস চেঞ্জ হবে। সো রবি যখনই আমাদের বৈশাখ মাস পড়বে, যখনই রবি আমাদের তুঙ্গ ক্ষেত্রে আসবে, অটোমেটিক্যালি অনেকগুলো রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে, যারা স্পেশালি সাড়ে সাথী এবং ঢাইয়ার ক্ষেত্রে আছে, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলীতে সাড়ে সাথী ঢাইয়া চলছে, সিংহ রাশি, ধনুরাশি, এই জাতীয় ক্যান্ডিডেটসগুলো এবং সাড়ে সাথীর আন্ডারে যারা রয়েছে, আমাদের মেষ রাশি, বৃষ রাশি, এইসব রাশিগুলো, এরা ওভারঅল একটা ব্যালেন্স কন্ডিশন পাবে। যতটা নেগেটিভ ভাইব্রেশন ছিল এই নেগেটিভ ভাইব্রেশনটা অনেকাংশে কমবে এবং এর সাথে সাথে গৃহে বেশ কিছু পজিটিভ অরা প্রবেশ করবে। সো ভারতীয় সনাতন বাস্তু পদ্ধতিতে বাস্তু দোষের জায়গা ঠিক রাখতে এবং বাস্তুবন্ধন ঠিক রাখতে এবং শত্রুর জায়গা অর্থাৎ শত্রুর নেগেটিভিটি কমাতে আমাদের হিন্দুশাস্ত্র দুটো প্রেডিকশন দিয়ে গেছে। সেটাকে ফার্স্ট পয়েন্টস বলা হয়েছে গৃহে নারায়ণ পুজো করতে, সেকেন্ড পয়েন্টস বলা হয়েছে গৃহেতে একটা করে গণেশ পুজো করতে। সেটা গণেশ চতুর্থী হতে পারে, যে কোনো চতুর্থী, কিংবা যে কোনো বড়দা গণেশ চতুর্থী হতে পারে। যে কোনো চতুর্থী তিথিতে যদি গণেশের আবাহন করা যায় কিংবা পুজো করা যায়, সেটা আমাদের বাস্তুক্ষেত্রে পজিটিভ প্রভাব বৃদ্ধি করে। এবং এগুলো কিন্তু জেনে রাখুন আমাদের গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের ক্ষেত্রেও পজিটিভ প্রভাব বৃদ্ধি করে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর জায়গাটা, আপনার গৃহের জায়গাটা যদি ঠিক হয়, তাহলে আপনি একটা পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পেলেন এবং সেখান থেকে আপনি কিছুটা ডেভেলপমেন্টস করতে পারবেন। এর সাথে যেগুলো দরকার সেগুলো হচ্ছে দীক্ষামন্ত্র কিংবা তন্ত্র, এই ব্যাপারগুলো আপনারা সবসময় পুট করার চেষ্টা করবেন লাইফে। অনেকটা ডেভেলপমেন্টস কিন্তু এগুলোর মাধ্যমে হয়ে থাকে। শিকড় বাকড় কিংবা আমাদের স্টোন কিংবা মন্ত্র, সমস্ত জিনিসেরই কিছু না কিছু কার্যকারিতা রয়েছে। সেই জিনিসগুলো
নিজের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করুন, অনেকাংশে ডেভেলপমেন্টস কিন্তু আমরা ডেফিনেটলি পাবো। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম, নমস্কার স্যারকে। নমস্কার, বলুন কে বলছেন? আমি রাজেশ দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 17 জানুয়ারি 2000। 17 জানুয়ারি 2000 2000। আচ্ছা, জন্ম সময়? বিকাল 3:47। বিকেল 3:47। জন্ম সময়? বিকাল 3:47। বিকেল 3:47। জন্মস্থান? জন্মস্থানটা বলো। জন্মস্থান হচ্ছে হুগলি। হুগলি। তাই তো? আচ্ছা, বলুন কি প্রশ্ন রয়েছে আপনার? বলো। আমার কর্মজীবনটা নিয়ে জানবো, আর মানে বিয়ের ব্যাপারে একটু জানবো। বিয়ে আর কর্মজীবন। তোমার আচ্ছা, বৃষ রাশি রোহিণী নক্ষত্র, জানো এটা? হ্যাঁ, বিশ্বরাশি জানি। ওকে, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার এখন চলছে আমাদের রাহুর দশা, সাথে যাচ্ছে কেতুর অন্তর্দশা। আচ্ছা, এডুকেশনে কোনো ডিস্টার্ব হয়েছিল? পড়তে পড়তে কোনো ডিস্টার্ব এসেছিল? হ্যাঁ, মাঝখানে ডিস্টার্ব হয়েছিল, আমার একটা অসুখ হয়েছিল। হুম। মানে তখন আমি 7 ক্লাসে পড়তাম। তো সেটা মোটামুটি 3-4 মাস মানে ছিল, গ্যাপ দিয়েছিলাম, তারপর থেকে আবার মানে জয়েন করেছিলাম। আর এখন মোটামুটি যা সিচুয়েশন আছে, তুমি কাজের সাথে যুক্ত হয়েছো তো অলরেডি? হ্যাঁ, বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানি কাজ করছি। কাজের জায়গা কাজে ডেভেলপমেন্ট, কোনো কিছু ডিস্টার্ব চলছে, কাজের জায়গা কাজটা 2000 ঠিকঠাক মনোযোগ মানে হচ্ছে না, ওরকম চলছে। বলছি আমি 2024 তুলনামূলকভাবে কিছুটা ভালো গেছিল, 2025 থেকে ডিস্টার্বটা আবার শুরু হয়েছে। লাস্ট 1 বছর 2-3 মাস ধরে সমস্যাটা বেশি হচ্ছে, এই তো? হ্যাঁ, আরো 2-3টে মাস ওয়েট করে যাও। জুনের 15-16 তারিখের পরের থেকে, এই বছর 2026-এর জুনের 15-16 তারিখের পরের থেকে তোমার কর্মের জায়গা ডেভেলপ হবে, ওয়ার্কিং সেক্টর চেঞ্জ হতে পারে, অর্থাৎ কর্মের স্থান পরিবর্তন হতে পারে, প্রবল সম্ভাবনা। ওকে, এই জিনিসটা উল্লেখ করলাম। বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলি, বিয়ে এই মুহূর্তে নেই। রবি বুধ একসাথে, বুধাদিত্য যোগ, কেতু কম্বাইন্স হয়ে রয়েছে, কেতুটা একটু নিজস্ব আছে, ডিলে হচ্ছে, তোমার সব কাজই ডিলে হচ্ছে, কোনো কাজ এক চান্সে হচ্ছে না, 3বার দৌড়ানোর পরে কাজ সাকসেস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, একটু ওয়েট করে যেতে হবে। এবং জন্মকুণ্ডলিতে একটা কালসর্প দোষ আছে। ইউজুয়ালি কালসর্প দোষ থাকলে কি হয়, আমরা আমাদের লাইফে বেশ কিছু ডিসিশন ভুল নিয়ে থাকি। ওকে, তো তোমার লাইফে বেশ কিছু ডিসিশন ফার্স্ট অফ অল ভুল হয়েছে। সেকেন্ড পয়েন্ট, তোমার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট কিছুটা ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে, তোমার ডেভেলপমেন্ট স্লো হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। এই জায়গাগুলোকে একটু চেক আউট করো, কোনো অ্যাস্ট্রোয়ের সাথে কনসাল্ট করে কালসর্প দোষটাকে একটু রেকটিফাই করে নেওয়ার চেষ্টা করো। ওভারঅল হরোস্কোপ কিন্তু ভালো পজিশনে আসছে, এবং এই বছর জুনের 15-16 তারিখের পর থেকে তোমার আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা ব্লকেজ খুলবে, এবং আদার্স সেক্টর থেকে, অর্থাৎ অন্য কোনো সূত্র থেকে তোমার কিছু ইনকামের জায়গা তৈরি হবে। না, তোমার শনি এখন বসে আছে, শনি তোমার জন্মকুণ্ডলিতে বসে আছে বৃহস্পতি যুক্ত হয়ে। এবার এটা বৃহস্পতি শনি একসাথে ডেফিনেটলি ভালো যোগ, কিন্তু এটা জন্মকুণ্ডলিতে একটু লেটে সাকসেস দেয়, কারণ দুটো প্ল্যানেটই ওল্ড এজ প্ল্যানেট। এবার তোমার বয়স এখন হলো 26, তাই তো? হ্যাঁ, তাহলে এই ওল্ড এজ প্ল্যানেটরা একটু সাকসেস দিতে সময় নেয়। বাকি হরোস্কোপ ভালো আছে, ওই কালসর্প দোষটাকে একটু রেকটিফাইড করে নিন, বাকি একটু আপনার ওভারঅল হরোস্কোপ ভালো আছে। বিয়ে কর্ম সবকটা জায়গায় ডেভেলপ করবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো অনেকেই রয়েছেন যারা দাদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করাতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যার সমাধান পেতেই আপনারা কিন্তু নিশ্চয়ই অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সাথে। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়ত শ্রী অভিষেক। আর যারা এই মুহূর্তে দূর থেকে অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করতেই পারেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা বিশেষ দিনগুলোকে তারাপীঠ এবং কামাখ্যাতে পেয়ে যাচ্ছেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনের মাধ্যমে করতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। দাদা, প্রত্যেকটা মুহূর্তেই মানুষ কিন্তু চাইছে এই যে গ্রহগত দিকগুলো এতক্ষণ যে আপনি বলছিলেন আর কি, সেগুলোকে একটু বিচার বিশ্লেষণ করতে। ডেফিনেটলি বিচার বিশ্লেষণ করবো। তার আগে উল্লেখ করে দিই, পয়লা বৈশাখ পারপাসে এয়ারপোর্ট শিবতলা মন্দির কিংবা হাজরা যে কোনো চেম্বারে আপনাদের ভিজিট, অর্থাৎ ফিসের উপরে যেটা আমরা 400 টাকা ফিস নিয়ে থাকি, সেটার উপরে 50% ছাড় আছে, অর্থাৎ আপনারা 200 টাকায় কনসালটেন্সি ফিস পাবেন। এবং প্রতিকার প্রতিবিধানে যা রেমিডি কস্ট হবে তার মিনিমাম 20-25% অ্যাভারেজ একটা ডিসকাউন্ট প্রত্যেক বছরের নেয়, এই বছরও রয়েছে। সো পয়লা বৈশাখ উপলক্ষে এই অ্যাডভান্টেজ আমি মোটামুটি 2-3 সপ্তাহের জন্য দিয়ে থাকি। এই অ্যাডভান্টেজ আপনারা যারা নিতে চান অনলাইন অফলাইন সমস্ত চেম্বারেই পাবেন, অর্থাৎ কনসালটেন্সি ফিস 200, আর যারা রেমিডি কিংবা যে কোনো ধরনের প্রতিকার প্রতিবিধান, মূলত জানেন আমরা এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে কোনো তাবিজ কবজ দেওয়া হয়,
যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যন্ত্র, অর্থাৎ গৃহে স্থাপন করে তার মাধ্যমে ডেভেলপমেন্টস কিছু জিনিস। এর মাধ্যমে এই প্রতিকার প্রতিবিধান আপনারা যারা নিতে চান তাতে অ্যাভারেজ 20% অব্দি আপনারা ছাড় পাবেন। দেখি কে আছে। একদমই তাই। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ, আমি বলরাম থেকে বলছি। হ্যালো, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমি বলরাম থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি ওয়াইফাই সম্পর্কে যাবো। ওয়াইফের সম্বন্ধে জানবেন। ওয়াইফের নাম আর জন্ম তারিখ। নাম হচ্ছে ইতিহাস শোনা। জন্ম তারিখ 10/1996। আর একবার বলবেন, আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না আপনি আমাদের কাছে। মোবাইলের সাউন্ডে কথা বলুন, টিভিটাকে অফ করে দিন। হ্যাঁ, 30/10/96। 30/10/96। ঠিক আচ্ছা, আছে তো? জন্ম সময় বিকেল 3টে। বিকেল 3টে। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার স্ত্রীর সম্বন্ধে? বলছিলাম মানে কারেন্ট করতে হচ্ছে তো। আরেকবার বলুন। আরেকবার বলুন, মানে আপনার কথাটা একদমই ক্লিয়ার আসছে না। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, ফোনে শুনুন। শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, মূলত শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে সেটা জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস, ঠিক আছে। শনিকে তো একসাথে আছে, শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস তো আজ থেকে না, অনেকগুলো বছর ধরেই চলছে। হ্যালো, বলছি শরীর স্বাস্থ্য রিলেটেড প্রবলেমস কি বেশ কয়েক বছর ধরে চলছে? 2023-এর পরের থেকে প্রবলেমস গুলো শুরু হয়েছে? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বললাম 2023-এর পরের থেকে কি শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যাগুলো শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। এই প্রবলেমসটা কিন্তু 2026-এও কন্টিনিউ করবে, প্রবলেমস কিন্তু কমবে না এই মুহূর্তে। অক্টোবরের পরের থেকে তুলনামূলকভাবে কিছুটা রিলিফ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? একদমই ঠিক তাই। আছে। আর অনেক হচ্ছে গিয়ে ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে মোবাইল নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আর যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু দাদাকে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক বলে সার্চ করে কিন্তু সমস্যার সমাধান নিয়ে যেতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে করতে পারেন এবং ধারণ ছাড়াই আপনাদের লাইফে সাকসেস এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আর আজকে কিন্তু আমাদের সময় একদমই অল্প। দাদা, যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান? আমি একটা কথাই বলবো, ভিজিটের উপরে যে ছাড়টা দিলাম এর অ্যাডভান্টেজ নিন। আপনারা কামিং 2 উইকস আরামসে অ্যাডভান্টেজ নিন। 50% ছাড় আছে। 200 ফিস পড়বে, অনলাইন অফলাইন যে কোনো পারপাসে। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাচ্ছেন জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করুন। যারা অফলাইন কনসালটেন্সি নিতে চাচ্ছেন, এয়ারপোর্ট এবং হাজরা ওপেন রয়েছে, ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। যারা কোনো টিপস কিংবা টোটকা পয়লা বৈশাখ উপলক্ষে কিছু ফলো আপ করতে চাইছেন কিংবা কোনো প্রোগ্রাম স্কিপ করে গেছেন, মিস করে গেছেন, তাদের ক্ষেত্রে বলি অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক পেজ ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন। সমস্ত ডিটেলস ইনফরমেশন ওখানে আমার দেওয়া থাকে। তো কিছু কিছু টোটকা, কিছু কিছু পদ্ধতি, সেই প্রয়োগগুলো ব্যক্তিগত লাইফে করুন, তাতে আপনাদের ডেভেলপমেন্টস হবে। এবং প্রতিকার প্রতিবিধানের উপরে প্রত্যেক বছর পয়লা বৈশাখের ন্যায় এই বছরও আলটিমেটলি 20% মতো ডিসকাউন্ট রয়েছে। সো যারা ইন্টারেস্টেড কোনো টাইপের তাবিজ, কবজ, যন্ত্র, অর্থাৎ যেগুলো ধারণের নয়, স্থাপনের, গৃহে রেখে সলিউশন, এয়ারপোর্ট শীতলা মন্দিরের মূল এজেন্ডাই কিন্তু আপনারা সমস্যা নিয়ে আসুন, সমস্যার সমাধান নিয়ে ফিরে যান। বাট সেক্ষেত্রে কোনো তাবিজ কবজ কিন্তু দেওয়া হয় না ধারণ করার মতো। সো যারা যন্ত্রমে বিলিভ করবেন, গৃহে স্থাপন করে ডেভেলপমেন্টসে বিলিভ করেন, তারা ডেফিনেটলি একটু কনসালটেন্সির জন্য যোগাযোগ করে নিতে পারেন। দেখুন, সত্যি সত্যি জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয়। জ্যোতিষশাস্ত্র পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে। আর যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে নতুন বছর অনেক ভালো করে কাটান। নমস্কার। নমস্কার। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিষেক। 2003 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা